তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রিসেন্ট ভিডিও। তো এই ভিডিওটিতে আমার আজকে সাইকেলিংয়ের কিছু সিন তোমাদেরকে দেখাবো, যেখানে থাকবে কিছুটা বিনোদন প্লাস কিছুটা মজা, সাথে প্রাকৃতিক দৃশ্য। তো তোমরা যে দেখতে পাচ্ছ, এটা একটি ছোট ক্যানেল, আর ক্যানেলের পাড় দিয়েই আমি যাচ্ছি। আকাশটা অনেক সুন্দর, সাথে রাস্তাটাও। এরপর আমার পা দেখিয়ে চলে আসলাম পাকা রাস্তায়। সুন্দর ধান ক্ষেত আর কিছুটা লম্বা লম্বা গাছ, যেটাকে বলা হয় আকাশমণির গাছ। যাই হোক, প্রকৃতির সুন্দরী আর সৌন্দর্যের মাঝেই আমরা বেঁচে আছি। সূর্যটাও বেশ সুন্দরভাবে উঠতেছে, বিকেলের পরন্ত সূর্য। এরপর রাস্তার পাশে কাশিয়া বাগান দিয়া সামনে আগাইতে লাগলাম। আগাইতে আগাইতে কাশিয়া লাভা শেষ হয়ে গেল, আর তারপর আসলাম বড় ক্যানেলের ধারে। বাহ, কি উন্নয়ন! চাহিয়া দেখি দুই নয়ন। সেই ভাঙ্গা রাস্তা, সরকারি মাল সস্তা। যাই হোক, কোনো মতে ভাঙ্গা রাস্তা পার হইলাম। পার হয়ে আবার সামনে সুন্দর রাস্তার পাশে সুন্দর সুন্দর গাছ। মা, আর একটু সামনে যাইতেই ছোট একটা বাচ্চা মশান নিয়ে হাঁটতেছিল। আমি তো ওকে দেখিয়ে অবাক। সেই যদি আমি এমন হাঁটতে পারতাম! বাংলার লালু। যাই হোক, ওরে রাখি আবার সাইকেল টান দিলাম। কি, আমি তো নিজের পরিচয় দিতেই ভুলে গেছি। সমস্যা নেই, আমি তানভীর সুবহান সুপ্ত আছি তোমাদের সাথে। যাই হোক, একটু ভাব নিলাম। এরপর চলে আসলাম আরও বড় একটা ভাঙ্গার পিছনে। কি আর করার, যাইতে তো হবে। আগের সরকারের নামে ভাঙ্গা নিয়ে মামলা হওয়া উচিত। কিরে, রাস্তার ধারে গোল মিটিং বসাইছে? এটা তো ঠিক না রে ভাই। যাই হোক, বসাইছে বসাইছে, ওটা ওদের ব্যাপার। কিন্তু আটালটা কিন্তু সুন্দর আছে। কিন্তু রাস্তার যে অবস্থা রে ভাই, কেন যে আসলাম এই রাস্তা দিয়া, খালি ভাঙ্গা আর ভাঙ্গা। এত গলির ভিতর রাস্তা বাঁকা করছো। আরে ভাই, আর এইখানে করলে কি এমন ক্ষতিটা হইতো? কত বাজেট তো মেলাই ছিল। যাই হোক, ইনশাআল্লাহ এই দুর্ভোগ এখন ঠিক হবে। দেশ তো এখন নতুন হয়েছে, আবারও চলতেছে। আবারও পথ চলতে চলতে সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। গুচ্ছ মেঘের নিচে কলার গাছ, আর তার নিচে শুকাইতে দেওয়া কাপড়। যাই হোক, ভিডিওতে কোনটা ভালো লাগছে কমেন্ট করতে বলো না কিন্তু। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, সাথে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করিও কিন্তু। এরপর আমার মাথা দিয়ে একটা আইডিয়া আসলো, দেখি তো আমার ছায়াটা কেমন লাগতেছে। তাই শুরু করলাম ছায়ার ভিডিও করা। আর ছায়াটা কিন্তু আসলে সেই আসছে। এটা আসলে, এটা কিন্তু আসল ছায়া, নকল হইলে আবার গন্ধ করে। যাই হোক, রাস্তার ধারে গাছগুলা কিন্তু সেই একেবারে মারাত্মক ভাই। যাই হোক, দেখতে দেখতে নিজেকেও একটু দেখাইলাম। একটু এই যে ভালো করে দেখে না, নিজেকে দেখাচ্ছি কিন্তু। তারপর আবারও পা দেখিয়ে নতুন একটা বাসওয়ালা ইটের রাস্তায় চলে আসলাম। জায়গাটা আসলেই সুন্দর। এরপর আবার দুধারে আছে সুপারি গাছ, সাথে কিছু অপরিচিত মানুষ। সেই রকমের একটা অনুভূতি। এরপর একটা অনেক ছোট ক্যানেলের ব্রিজ পার হওয়ার পর একজন সাইকেল রাইডারের সাথে দেখা। সেই একটা অনুভূতি। তারপর কোটি কোটি বাসগুলো পার করে ত্রিচত্বরটাকে পাশ কাটিয়ে দুধারে সুপারি গাছের সঙ্গে মিশে গেলাম। এরপর একটু ঢুলাঢুলি করতে করতে চলে আসলাম আরেক লালটু মিয়ার কাছে। এর মশানটা কম থাকলেও ভাব নিতে কিন্তু ভুলে নাই। ওরে ছেড়ে ধান ক্ষেত দেখতে দেখতে দেখা মিলল এক নিরীহ চোরের। শান্তিতে ধান ক্ষেতের ফসল খাচ্ছিল, যেন আমি তাকে দেখছি না। বাহ, তুমি আমার সেই লুচ্চা বন্ধু। যাই হোক, তাকে ছাড়তেই দেখা মিলল কলার গাছের নিচে ঐতিহ্যবাহী একটি পাবলিক টয়লেট। সেখান সেটাকে দেখে আবারও চললাম সামনের পথে। কাঁচা রাস্তা দিয়ে হেলে দুলে পথ চলতে শুরু করলাম। আর আরও অনেক দূরে, প্রায় 5 কিলো সাইকেল চালিয়ে আরও একটি নতুন রাস্তায় চলে আসলাম। এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। তো আজ এই পর্যন্তই। যদি আরও তোমাদের সাড়া পাই, তবে অবশ্যই ভিডিওটির অন্য পার্টটি বের করব ইনশাআল্লাহ। সাথে থাকবে আরও কিছু বিনোদন। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করিও। আল্লাহ হাফেজ।